রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে ফাটিয়ে ফেলা হয়েছিল। ভয় করো যে আগুন প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 129 থেকে 136 নম্বর আয়াতে কি বলেছেন, আমরা প্রথমে তার সরল অর্থ আপনাদের সম্মুখে পেশ করতে চাই। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, লা তাকুলু রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফলকাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন 131 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সেই আগুনকে ভয় করো যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে দয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 133 নম্বর আয়াতে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে। জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃতি আসমান এবং জমিনের ন্যায়। উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, ওই মুত্তাকিদের গুণ কি? তারা খরচ করে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায়। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং রাগের সময় রাগকে তারা দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু, এবং তারা যখন করে ফেলে ফাহেসা, কোন ফাহেসা কাজ, আও যালামু আনফুসাহুম, এবং নিজেদের উপরে করে ফেলে কোন জুলুম, যাকারুল্লাহ, যখন তাদের আল্লাহকে স্মরণ হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তখন তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া ক্ষমাকারী আর কে আছে? ওয়া ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ামালুন, এবং তারা তাদের খারাপ কাজের উপরে দূরে থাকে না, আর আল্লাহ সবকিছুই জানেন। উলাইকা জাযাউহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা মির রাব্বিহিম, তাদের রবের কাছে। ওয়া জান্নাহ, এবং আছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। খালিদিনা ফিহা, যা হলো চিরস্থায়ী। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। হাজিরিন মজলিস, আপনারা সূরা আলে ইমরানের 130 থেকে 136 নম্বর আয়াত সরল অর্থ শুনলেন। আমি বলতে চেয়েছি, এই 130 থেকে 136 নম্বর আয়াতের ভিত্তিতেই আমরা রমজানের প্রস্তুতি বিষয়ে কিছু কথা আপনাদের সম্মুখে বলতে চাই। আজকে আসলে সূরা আলে ইমরানের এই আয়াতগুলি
দ্বিতীয় আলোচনা। গত জুমায় কিছু আলোচনা আমরা ইতিমধ্যে করে ফেলেছি, বাকি আলোচনা আজকে শেষ করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। হাজারিন মজলিস, আমি কেন বলছি এটা রমজানের প্রস্তুতির আলোচনা? এটা এই জন্যই বলছি যে রমজান মাস মূলত আমাদের কাছে তিনটি উপহার নিয়ে আসে। উপহার তিনটি কি কি? আল্লাহর রহমত, দ্বিতীয় আল্লাহর মাগফিরাত, তৃতীয় জাহান্নাম থেকে মুক্তি বা জান্নাত প্রাপ্তি। এই কয়েকটি আয়াতে এই তিনটি বিষয়ে আলোচনা আছে। আল্লাহর রহমত কিভাবে পাবো, আল্লাহর ক্ষমার প্রয়োজন কেন, আর এই রহমত এবং ক্ষমা পেলেই তো আমরা জান্নাত প্রাপ্ত হব। এই জাহান্নামের মুক্তির কথা এবং জান্নাত প্রাপ্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা আয়াতে তিনটি বিষয়ে আলোচনা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আজকের আলোচনায় আমরা এই ছটা আয়াতে যে বিষয়গুলি পাচ্ছি, এক নম্বর পেয়েছি যে সুদ থেকে মুক্তি বা কবিরা গুনাহ থেকে মুক্তি। গত জুমায় বিষয়টা আলোচনা হয়েছিল, যে কোনো ধরনের শিরক, বিদআত এবং কবিরা গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর আগুনকে ভয় করলে এবং তারপরে আল্লাহ রাসূলের আনুগত্য করলে তারপরে রহমত পাওয়া যাবে। এক নম্বর তাহলে আজকের আলোচ্য বিষয় এই কবিরা গুনাহ থেকে মুক্তির কথা। দ্বিতীয় বিষয় মূলত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, কিন্তু এই বিষয়টি গত জুমায় আলোচনা হয়ে গেছে, এই বিষয়ে আজকে বেশি আলোচনা হবে না। তৃতীয় বিষয় আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, অর্থাৎ আল্লাহর ক্ষমা এবং জান্নাত প্রাপ্তির জন্য অগ্রগামী হওয়া। চতুর্থ বিষয় হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই আল্লাহর পথে সম্পদ খরচ করা। পঞ্চম বিষয় হলো আল কাযিমিন আল গায়জ, রাগকে দমন করা। ষষ্ঠ বিষয় আল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। তাহলে আমাদের জন্য আছে যাবতীয় গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অর্থাৎ সর্বশেষ বিষয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাহলে এক নম্বর আয়াতে অর্থাৎ 130 নম্বর আয়াতে আল্লাহ যে কথাটি বলছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদাফান মুদাফা, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদকে খেও না। তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদাফান মুদাফা ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে কি করা হবে? তাহলে তোমরা সফলকাম হবে। এই যে এক নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন প্রথম আয়াতে যে কথাটি বলছেন যে তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদেরকে সফলতা দেওয়া হবে। এই সূরা আলে ইমরানের যে আয়াতগুলি আমি পাঠ করছি, এটা হলো এই সূরার 13তম আয়াত, 13 রুকুর আয়াত। 13 নম্বর রুকু থেকে এই সূরার শেষ পর্যন্ত এই অংশটুকু নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উহুদ যুদ্ধের পরে। উহুদ যুদ্ধের পরে এই সূরাটি নাজিল হয়। আপনাদের হয়তো অনেকে জানা আছে, উহুদের যুদ্ধে মহান রব্বুল আলামিন সব থেকে বেশি
আক্রান্ত হয়েছিলেন। এই যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে ফাটিয়ে ফেলা হয়েছিল, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের মতো পড়ে গেছিলেন। কাফেরদের মধ্যে প্রচার হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমনকি অনেক মুসলমান হতাশাগ্রস্ত হয়ে গেছিল, হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেঁচে নাই। কঠিন একটা অবস্থা। কেন হলো? আমার রাসূল কি যুদ্ধ জানতেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধের কৌশল বুঝতেন না? অবশ্যই জানতেন, অবশ্যই বুঝতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কোনো ভুল ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধের বিভিন্ন ফ্রন্ট, যুদ্ধের বিভিন্ন জায়গাকে সাজিয়েছিলেন, সাহাবায়ে কেরামের ভুল বুঝাবুঝির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আনুগত্য করা হয়নি। আর এই সঠিক আনুগত্য না হওয়ার কারণে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিপর্যয় নেমে এসেছিল। এই যুদ্ধের অনেকগুলো বিষয়, এই বিষয়গুলো যদি আলোচনা করি তাহলে শেষ করতে পারবো না। শুধু এতটুকু বিষয় বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে উহুদের একটা গুহার মুখে পাহারাদারি দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত এই গুহার মুখ তোমরা ছাড়বে না। কিন্তু যুদ্ধের প্রথম সূচনাতেই কাফেররা এত বেশি আক্রান্ত হলো, অল্পক্ষণের মধ্যে তারা যেন মাঠ থেকে পালিয়ে গেছে। বেশিরভাগ সাহাবায়ে কেরাম মনে করলেন যে আমরা যুদ্ধে জিতে গেছি। এমনকি জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যে তীরন্দাজ বাহিনী উহুদের গিরিগুহায় পাহারারত ছিলেন, তারা ভাবলেন যে আমাদের জয় হয়ে গেছে। তারা মনে করলেন যুদ্ধে যখন জিতেই গেছি, তো কাফের মুশরিকরা যে সমস্ত অস্ত্র, পোশাক, যুদ্ধের উট, ঘোড়া ফেলে গেছে, এগুলো এখন কুড়িয়ে নিয়ে আসা যায়। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আল্লাহ রাসূল আমাকে নিষেধ করেছেন, তিনি দ্বিতীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরতে পারবো না। তারা পাল্টা যুদ্ধ দিল। এটা তো যুদ্ধের সময়ের কথা, এখন তো যুদ্ধই নাই। তাদের ধারণা যুদ্ধটা কি হয়েছে, শেষ হয়ে গেছে, এবং তারা ওই গনিমতের মাল কুড়ানোর জন্য ছুটল। জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাত্র কিছু সৈন্য নিয়ে দাঁড়িয়ে থাকলেন, যে সৈন্য সংখ্যা ছিল খুবই কম ও প্রতুল। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ, তিনি তখন কাফেরদের সেনাপতি, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি ওই গিরির মুখের পিছন দিক দিয়ে তিনি বুঝে ফেলেছেন যে ওই মুখটা এখন ঘেরা নাই। আল্লাহ রাসূলের বিরাট কৌশল ছিল, ওই মুখটা ঘেরা থাকলে কাফেররা জিততে পারবে না। যখন খালিদ বিন ওয়ালিদ বুঝলেন যে এই জায়গাটাতে এখন দুর্বলতা সৃষ্টি হয়েছে, সে খুবই বিচক্ষণ সেনাপতি ছিল। পিছন দিক থেকে ওই গিরিমুখে আক্রমণ করে মুসলমানদেরকে পিছন থেকে আক্রমণ করা শুরু করলো। মুসলমানদের মধ্যে এমন একটা অবস্থা বিরাজ করলো, কে কাফের আর কে মুসলমান এটা বুঝায় দায় হয়ে গেল। পিছন থেকে আক্রমণ করার কারণে সকলে একই সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। আর এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ প্রচুর পরিমাণ সৈন্য মুসলমানদের শহীদ করলেন। ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেল। ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেল, স্বয়ং আল্লাহ রাসূলের উপর আক্রমণ হয়ে গেল। এটা হলো সংক্ষিপ্ত কথা, আজকে উহুদ যুদ্ধের আলোচনা নয়। এই কথাটা কেন তুললাম? মুসলমানদের ভুলের পিছনে মূল কারণটা কি ছিল বলেন? মূল কারণ কিছুটা হলো লোভ, কিছুটা হলো কি লোভ, যে মালামাল আমাদের কি করতে হবে, তাড়াতাড়ি গনিমতের মালগুলা কুড়ায় নিয়ে আসতে হবে।
যে বাবা মার কুড়িয়ে নিয়ে আসতে হবে, এই লোভ কিভাবে সৃষ্টি হয়? দুনিয়াতে এই লোভ সৃষ্টির সব থেকে নিকৃষ্ট বিষয় হলো সুদ ব্যবস্থা। কি ব্যবস্থা? সুদের ব্যবস্থা। সুদের ব্যবসা কি করে? মানুষকে কৃপণ বানায়, ছোট লোক বানায়। মানুষ অন্যজনকে ধার দিতে পারে না, দান করতে পারে না, কর্জে হাসানা দিতে পারে না। কেন পারে না? ভাবে যে এই টাকাটা আমি এমনি যদি দিই বা ধারে দিই তাহলে তো আমার কোনো লাভ নাই। এটা যদি সুদে দিই তাহলে কি হবে? কিছু আমার পয়সা বাড়তি ইনকাম হবে, ঘরে বসে বসে কাজ করাও লাগবে না। সুদের মূল বিষয় কি হলো? আমি যাকে টাকাটা ধার দিয়েছি সে কি কাজে লাগাচ্ছে এটা আমার দেখার বিষয় না। আমার দরকার 100 টাকা দিয়েছি, 1 মাস পরে 110 টাকা হতে হবে। এটার নামই সুদ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহের কথা বলতে পারতেন। এখানে মূলত যেহেতু উহুদ যুদ্ধের বিষয় সম্পৃক্ত ছিল, আর এই লোভের মনে কুদারাঘাত করা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে সাহাবাদেরকে সংশোধন করার জন্য এই সুদের বিষয়টা তাদের মাথায় দিতে হবে। ইসলামের সুদ হারাম, কবিরা গুনাহ, ভয়ানক কবিরা গুনাহ। সামনে রমজান মাস আসছে, আমাদের সকল কবিরা গুনাহ থেকে তওবা করতে হবে। যদি তওবা না করতে পারি রমজানের রোজা কিন্তু কাজে লাগবে না। এজন্য বলছে আজকে হলো রমজানের প্রস্তুতিমূলক আলোচনা। অনেক কবিরা গুনাহের মধ্যে একটা ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো কি? সুদ। রাষ্ট্র ব্যবস্থা কি আছে না আছে এটা পরের কথা। আমি আপনি ঘরে ঘরে সুদের কারবার করছি, টাকা দিয়ে নিশ্চিন্তে টাকা দিয়েছি, আমার লাভের টাকা তোমাকে দিতে হবে। সুদ ব্যাংকে টাকা রাখছি, নিশ্চিন্তে লাভের টাকা খাচ্ছি, হিসাব নাই। ওই টাকা দিয়ে ইফতারও করছি, ওই টাকা দিয়ে হজও করছি, একটাও কিন্তু কবুল হবে না। নিশ্চিন্তে বসে থেকে সুদের টাকা নিয়ে এসে আপনি খাচ্ছেন আর ভাবছেন যে আপনি খুব আনন্দতে আছেন। এটা ইসলাম অবৈধ করেছে, হারাম ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, লা তাকুলু রিবা আদাফান মুদাফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন? আত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সেই আল্লাহর আগুনকে ভয় করো যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। মানে তুমি ইমানদার নিজেকে দাবি করছো, তুমি রোজা করছো, হজ করছো, ভালো কথা, কিন্তু তুমিও যদি সুদ খাও, যে কাফেরদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, ওই জাহান্নামে কাফেররা যেমন পূর্বে, তুমি ইমানদার হওয়ার পরেও এই কবিরা গুনাহ থাকার কারণে তোমাকে জাহান্নামে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই সুদের একটা বিষয় তুলে ধরে আসলে সকল কবিরা গুনাহের বিষয়ে এখানে তিনি সতর্ক করছেন। এই বিষয়টি আমাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে। আগামী রমজান আসার আগেই প্রস্তুতি কেন বলছি? যে আমাদেরকে রমজান থেকে প্রকৃত ফায়দা নিতে হলে, আল্লাহর রহমত হাসিল করতে হলে, আল্লাহর কাছে ক্ষমা নিতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে এই ধরনের গুনাহগুলো বর্জন করতে হবে। রমজান মাসে লাইলাতুল কদর আছে। আমরা জানি কদর মানে মর্যাদা, কদর মানে ভাগ্য। আমাদের ধারণাতে ভুল আছে, শুধু কদরের রাত্রে জাগলে কদর পেয়ে যাবেন, এটা ঠিক নয়। কারণ ভাগ্য তো আপনার আমার জন্মের 50,000 বছর পূর্বে লেখা আছে। অর্থাৎ 50,000 বছর পূর্বে লেখা আছে আপনি কোন পথে চললে জান্নাত পাবেন আর কোন পথে চললে জাহান্নাম।
রমজান মাসের শেষের দিকে কদর রাত রাখার পিছনে কারণ তো এটাই যে আপনাকে প্রথম থেকে চেষ্টা সাধনা চালাতে হবে যা আপনার কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়, আপনি হারামগুলো বর্জন করেন, আপনি আল্লাহর আগুনের ভয়ে কান্নাকাটি করেন, আপনি তওবা ইস্তেগফার করেন, বেশি বেশি ইবাদত বندگی করেন, তাহলেই কদরের রাতে আপনার নসিবে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রোগ্রাম, যে ফয়সালা আছে, আপনার সাধনার কারণে মহান রব্বুল আলামিন আপনার মর্যাদা চেঞ্জ করে দিবেন, আপনাকে ভালো পথে চলা সহজ করে দিবেন, আর ওই কারণে আপনার জন্য জান্নাত প্রাপ্তি সহজ হয়ে যাবে। বিষয়টি এটা, আপনি এক রাতের হুট করে পেয়ে যাবেন, ওটা হচ্ছে বোনাস। রমজান মাস হচ্ছে বোনাস, কদর রাত হলো বোনাস। গোটা বছর ধরে যে কাজ করবেন, গোটা মাস ধরে যে কাজ করবেন, যে সাধনা করবেন, গোটা মাস একজন কর্মচারী কাজ করলে সে বছর শেষে বোনাস পায়, হুট করে বোনাস পাওয়া যায় না। আজকে জন্য এখনো রমজান শুরু হতে প্রায় 10 দিন সময় আছে, এমন সময় আপনাদেরকে এই কথাগুলো জন্য বলছি যে আমরা এই বিষয়গুলো এখন থেকে চিন্তা ভাবনা করি, যাতে আমাদের নসিবে রমজানের সকল নেকি, রমজানের সকল ফায়দা, কদরের সকল মর্যাদা আমরা হাসিল করতে পারি। আমরা এরপরে একটা পড়ি সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আগের আয়াতে বলা হলো আগুনকে ভয় করো, যে আগুন প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। আর এই আয়াতে বলা হচ্ছে ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আয়াতটি খেয়াল করে আল্লাহ কি বলছেন? তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। এখন থেকে যদি দৌড় দেন, অনেক আলোচনা হচ্ছে, এখন থেকে যদি দৌড় দেন, চেষ্টা সাধনা শুরু করেন, তাহলে সামনে ভাগ্যের দরজাটা খুলে যাবে। আর কিসের দিকে দৌড়াও? জান্নাতিন, জান্নাতের দিকে দৌড়াও। আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃতি আসমান এবং জমিনের ন্যায়। উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাতের ব্যাপকতা, বিশালতা, বিস্তৃতি এই আলোচনা আলাদা ভাবে করা হবে ইনশাআল্লাহ। আজকে ওই বিষয়ে আলোচনা করবো না, মৌলিক বিষয়গুলো আলোচনা করব। এখানে বলা হবে যে তোমরা প্রতিযোগিতা করো। দৌড়াও মানে কি? মানুষ দৌড়বে কখন? প্রতিযোগিতার জন্য। আমি সবার আগে যাব। প্রতিযোগিতামূলক ভাবে দৌড়াতে হলে কি কাজে? ক্ষমার কাজে। ক্ষমা পাওয়ার জন্য ছুটতে হবে, আর জান্নাতের জন্য দৌড়াতে হবে। এই বিষয়ে আপনার সাহাবে কেরাম যে তাফসীর করেছেন আয়াতটি, আমরা তার কয়েকটি বলি। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন এই দৌড় মানে কি? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন এই দৌড় মানে হলো মসজিদে প্রথম গমনকারী আর শেষে নির্গমনকারী। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। সবার আগে মসজিদে আসবেন আর সবার পরে মসজিদ থেকে বের হবেন। বিশেষভাবে জুমার দিন আসার কথা কখন? যত আগে আসবেন তত বড় পুরস্কার। আর আমরা এত চালাক যে এমন টাইমে যাবো যাতে সময় বেশি না লাগে, শেষের দিকে যাবো, তাড়াতাড়ি পরে আবার তাড়াতাড়ি পারি, খুব লাভ করে ফেললাম। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে হলে, জান্নাত পাওয়ার জন্য দৌড়াতে হলে সবার আগে মসজিদে আসতে হবে আর সবার পরে মসজিদ থেকে বের হতে হবে। দেখবেন না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতে কি ব্যাখ্যা করেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা ইসলামের দিকে ধাবিত হও, তোমরা ইসলামের দিকে ধাবিত হও। অর্থাৎ ইসলামের প্রত্যেকটা কাজ, শুধু নামাজ নয়, প্রত্যেকটা কাজে সবার আগে থাকতে হবে। এটা হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন?
যে নামাজের প্রথম কাতারে হাজির হও, নামাজের প্রথম কাতারে হাজির হও। ইকরাম রাহিমাহুল্লাহ কি বলছেন, যে তোমরা তওবার দিকে ধাবিত হও। খুব মন দিয়ে শুনে, সবার বক্তব্য কিন্তু সত্য, এক একজন এক একটা বলেছেন। তোমরা তওবার দিকে ধাবিত হও, গুনাহ করেছো আল্লাহর কাছে মাফ চাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরো বলছেন যে সালাতে তাকবীরের উলার প্রতি যত্নবান হয়। ইমাম সাহেব প্রথম আল্লাহু আকবার বলবে, তখন থেকে নামাজে থাকার চেষ্টা চালাও। এটাই হলো আল্লাহর পথে দৌড়ানো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, জিহাদের প্রথম কাতারে শামিল থাকো। তখন তো জিহাদ হয়েছে মুসলমানদের সাথে কাফেরদের, জিহাদের ময়দানে সবার আগে হাজির হও। উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এর অর্থ হলো যে নৈরাশ্যকর বার্ধক্য আসার পূর্বে আমলের ব্যাপারে তৎপর হও। অর্থাৎ আজকে তুমি ইয়াং আছো, যুবক আছো, বুড়া হয়ে যাওয়ার আগে কি করো, ইবাদত বেশি বেশি করে নাও। এ বিষয়ে আপনারা একটা হাদিস জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে ওয়াজ করছেন, ইনকামিন খামসান কাবলা খামসিন, তোমরা 5টা কাজের পূর্বে 5টা কাজকে গনিমত মনে করবে। সালাদাকা কাবলা হারামিকা, যৌবনকালকে গুরুত্ব দাও বুড়া হয়ে যাওয়ার আগে। আসিহাতাকা কাবলা সুকমিকা, সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থ হওয়ার পূর্বে। গিনাকা কাবলা ফাকরিকা, গরিব হয়ে যাওয়ার আগে তুমি যে সচ্ছল আছো এটাকে তুমি গুরুত্ব দাও। হায়াতাকা কাবলা মাউতিকা, যে কোনো সময় মরণ চলে আসবে, মরে যাওয়ার পূর্বেই কি করো, তোমার যে জীবনটা আছে তাকে তুমি গুরুত্ব দাও। আর একটা আছে, আপনার অবসরকে গুরুত্ব দাও ব্যস্ত হওয়ার পূর্বে। আজকে আপনি কতটুকু ব্যস্ত, আপনি কালকে তো আরো বেশি ব্যস্ত হয়ে যেতে পারেন। আজকের দিনটাকে গুরুত্ব দিতে হবে। আর যে আপনার অর্থ আছে, কাল এর থেকে অর্থ কমে যেতে পারে। আজকে নিজেকে ধনী মনে করে আজকের সময়টাকে কাজে লাগাতে হবে। আজকে আপনার শরীর সুস্থ যতটুকু আছে, কারণ আরো বেশি আপনি অসুস্থ হতে পারেন, তার আগেই সুস্থটাকে কাজে লাগাতে হবে। আপনি আজকে বেঁচে আছেন, কালকে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। অর্থের মৃত্যু হয়ে যাওয়ার পূর্বে আজকের দিনটিকে কাজে লাগাতে হবে। এইভাবে 5টা কাজের পূর্বে 5টা কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে চিন্তা করার জন্য এই হাদিসে নির্দেশ করেছেন। অর্থাৎ এর সামাজিক ভাবে টানি যে আপনার দায়িত্ব কর্তব্য পালন ইসলাম যতটুকু বলেছে সব গুলাই করতে হবে সবার আগে আগে। এক্ষেত্রে হকুল্লাহ অর্থাৎ ইবাদত বন্দেগী যেমন আছে, হকুল ইবাদ, পিতা মাতার হক, সন্তান সন্তানের হক, সমাজের হক, দেশের হক, অর্থাৎ সকল কর্তব্য সঠিকভাবে সুচারুভাবে সবার আগে পালন করা, এটাই হলো এটাই হলো আল্লাহর দিকে দৌড়ানো, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানো, আল্লাহর জান্নাত প্রাপ্তির জন্য দৌড়ানো। অর্থাৎ আমরা এতক্ষণে আলোচনায় সিদ্ধান্ত নিতে পারি, 1 নম্বর আমরা মসজিদে সামিল হবো প্রথম কাতারে কমপক্ষে, তাকবীর ওলা পেলে তো খুবই ভালো। দ্বিতীয় হলো জীবনের সকল স্তরে ইসলাম প্রতিষ্ঠার কাজ করব পূর্ণ আনুগত্য আন্তরিকতার সাথে। 3 নম্বর রিজিক অনুসন্ধান করব পূর্ণ হালালের সাথে। 4 প্রতিটি সৎ কাজ, প্রতিটি ভালো কাজ, প্রত্যেকটা ভালো আমলের ব্যাপারে যত্নবান হব, যার কারণে মহান রব্বুল আলামিন আমাকে মাফ করবেন এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আর কি করবো, বিশেষভাবে সামনে যে রমজান মাস আসছে তার প্রস্তুতি নেব সবার আগে। অর্থাৎ শরীর যাতে ঠিক থাকে এখন থেকে রেডি থাকবে,
মানসিক ভাবে প্রস্তুত হব, অবশ্যই সামনে রমজানের সকল সম্মানে পালন করব। আল্লাহর কাছে এখন থেকে সাহায্য চাইব, আত্মিক ভাবে প্রস্তুতি নিব, অর্থাৎ কোরআন পড়ব, কোরআনের হেদায়েত যাতে নসিবে চলে আসে সে চেষ্টা চালিয়ে যাব। আল্লাহর কাছে এখন থেকে গুনাহ মাফ চাইতে থাকবো, তাহলেই সামনে রমজান আমাদেরকে সফলতা দেবে। সর্বোপরি সকলের আগে যাবতীয় কবিরা গুনাহ কি কি আমার জীবনে আছে এগুলা বর্জন, বিশেষভাবে আজকে যে আলোচনা হয়েছে সুদ, এই সুদের হাত থেকে বাঁচার জন্য যাবতীয় সাধনা আমরা চালিয়ে যাব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৌড়াতে বলেছে। এই দৌড়ানোর বিষয়ে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আমি এখন বলতে চাই। আল্লাহ বললেন সারেউ, দৌড়াও। এই আয়াতে আল্লাহ বলছেন সারেউ, তোমরা দৌড়াও। অন্য আয়াতে আল্লাহ বলছেন সাবিকু, সূরা হাদীদ 20 নম্বর আয়াতে বলছেন আসহাবিকু ইলা মাগফিরাহ। এখানে সারেউ ইলা মাগফিরাহ যাবে, তখন সাবিকু, সারেউ থেকে সাবেকু আরো বেশি গুরুত্বপূর্ণ। সারেউ মানে খালি দৌড়ানো, আর সাবেকু মানে কি জানেন? প্রতিযোগিতা করে আরেকজনকে পিছনে ফেলে সামনে যাওয়া। এর ব্যাপারে কোনো ছাড় নাই। আমাকে জান্নাত পেতেই হবে, আমাকে মাফ পেতেই হবে। এই বিষয়টি সূরা ওয়াকিয়ার 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আর যারা সামনে থাকবে তারা তো সামনে থাকারই যোগ্য, তারাই তো আল্লাহর নৈকট্য লাভ করবে, আর তারা পাবে নিয়ামত ভরা জান্নাত। আপনি যখন প্রতিযোগিতামূলক ভাবে একজনের থেকে আরেকজনের সামনে যাওয়ার এই সাধনা চালায় যাবেন জান্নাত প্রাপ্তির জন্য দৌড়ানো, তাহলে আপনার জন্য আছে নিয়ামত ভরা জান্নাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিন 26 নম্বর আয়াতে বলছেন খিতমুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। অর্থাৎ সেই আমাদের এখন বোতল বলতে আপনারা খারাপ ভাবেন, আলহামদুলিল্লাহ জান্নাতে কিন্তু বোতল পাবেন, কিন্তু ওই বোতল থেকে গন্ধ ছুটে না। খিতমুহু মিসক মানে ওর মুখটা আটানো আছে মিস্কের সুগন্ধ দ্বারা। অফিজালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এটা তো তাদেরই জন্য যারা প্রতিযোগিতামূলক ভাবে দৌড়ায়। জান্নাতেও আপনার পানীয় আছে, পানীয়, সেটা খেয়ে মাতাল হবেন না, সেটা আপনাদের সব থেকে আনন্দদায়ক হবে, সব থেকে বেশি মজাদার পানীয়। সে কথা আল্লাহ বলছেন কারা পাবে? যারা এই প্রতিযোগিতার দৌড় দেয়। আর আরেকটা আয়াত সূরা জারিয়াতের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও সর্বোচ্চ চেষ্টা দিয়ে। তাহলে এক দৌড়ানো 3 রকম শব্দ পেলাম, একটা সারেও মুখস্থ করে নেন, একটা সাবেকও, আর একটা হলো কাফিরু। এই 3টাকে যদি বাংলা ভাষায় বোঝাতে হয় এভাবে বলতে হবে, সারেও মানে দৌড়ানো, এটা সোজা। সাবেক মানে আরেকজনকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়া, আর কাফিরু মানে এমন দৌড় কে পিছনে পড়লে ওটা দেখা দরকার নাই, কে 2 হাত দূরে ওটা দেখা দরকার নাই, আপনাকে সর্বোচ্চ গতিতে জীবন বাজি রেখে দৌড়ানো। জান্নাত পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য এরকম যদি আমাদের মধ্যে অনুভূতি জাগ্রত না হয়, আসলে জান্নাতকে সস্তা মনে করা হবে। জান্নাত এত সস্তা নয়। জান্নাত যারা পায় মহান রব্বুল আলামিন তাদেরকে কি বলেছেন? তারা হলেন আল্লাহর মেহমান, নুজুলাম মিন গফুরির রহিম। তারা হচ্ছে আল্লাহর মেহমান। আপনি দুনিয়ার আতি নেতা পাতি নেতার মন জয় করার জন্য কত কিছু করেন,
একজন আসবে কত কিছু নিয়ে দৌড়াদৌড়ি করেন, আপনি আল্লাহর কাছে যাবেন, আমি আল্লাহর মেহমান হব, আল্লাহ আমাকে সম্মান দেবেন, মর্যাদা দেবেন। অর্থাৎ এই ব্যাপারে আমাদের কি পরিমাণ প্রস্তুতি দরকার, এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারি। আচ্ছা, কেন দৌড়াবো? একটা হলো ক্ষমা, একটা হলো জান্নাত। সাধারণত মানুষ কেন দৌড়ায়? জরুরি কিছু পাওয়ার জন্য দৌড়ায়। আমাদের জন্য জরুরি হলো কি? আল্লাহর ক্ষমা আর আল্লাহর জান্নাত। কিন্তু দৌড়টা কেন? দৌড়টা এজন্য সময় কম, কাজ অনেক বেশি। যে ব্যক্তি জানে আমার কাজ অনেক, সময় কম, সে কেমন ব্যস্ত থাকে একটু চিন্তা করে দেখবেন। আমাদের সময় কম, কাজ অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা স্মরণ করো নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামীকালকের জন্য কি প্রস্তুত করে রেখেছো। আল্লাহ আখিরাতকে বলেছেন আগামীকাল, অর্থাৎ আপনার প্রস্তুতি আজকেরই থাকতে হবে। কালকে মরলেই যাতে আমি কোথায় চলে যাই, কালকেই যাতে আমি জান্নাতে হাজির হয়ে যেতে পারি। আল্লাহ বলছেন আগামীকাল। তাহলে সময় কম, কাজ বেশি। আল্লাহ রাসূলের মতো বিখ্যাত মানুষ মৃত্যু সজ্জায় শেষ জ্বরের সময় বিছানায় পড়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, ঘরে কি কিছু এখনো আমাদের থেকে গেল নাকি? ইয়া রাসূল, একটু সোনা আছে, তাড়াতাড়ি বিতরণ করে দাও। ভাববে এরকম হয়তো বিতরণ না করলে আল্লাহ রাসূল আল্লাহ মাফ পাবেন না। আল্লাহ রাসূলের এরকম অনুভূতি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবখানা থেকে বা পায়খানা থেকে বের হয়েছেন, বের হয়ে তায়াম্মুম করছেন। মাটি দিয়ে তায়াম্মুম করতে আপনারা জানেন। সাহাবী বলছেন একসাথে, ইয়া রাসূলুল্লাহ, পানি আমার কাছে রেডি, আপনি এখানে সহ্য করেন, যে আমি যদি তোমার কাছে পৌঁছানোর আগে মারা যাই। আমার রাসূল এতটুকু সময় হাতে নিতেন না, সাথে সাথে ওযু করেছেন, যাতে আমি পবিত্র অবস্থায় আল্লাহর কাছে হাজির হই। আর আমরা মনে করছি না জানি মনে হয় কত সময়। কেউ যদি 100% কাউকে আনুগত্য করতে চায়, মানে একটা মানুষকে সম্পূর্ণরূপে তার কথা শুনতে চায়, তাহলে সে দোয়ায় কোনো কথা বাদ দেবো না। অর্থাৎ কোরআন হাদিসে যদি 100% আনুগত্য করতে চায়, তাহলে দেখবেন অনেক কাজ অনেক কিছু করা হয়নি। অতএব আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারবেন না, তখনই আপনার দৌড়ানোর মানসিকতা জাগ্রত হবে। না, আপনি যদি না দৌড়ান তাহলে লসটি কিছু আছে, লস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হতে বলা হলো, তখন তোমার জমিনকে ধরে বসলো। সাকালতুম ইলাল আরদ, তোমরা জমিনে ভারী হয়ে গেলে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়াতেই খুশি হয়ে গেলে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ আরো বলছেন, ইল্লা তানফিরু, যদি তোমরা ভালো কাজে বের না হও, ইউআযিবকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি বের না হও, আল্লাহ তোমাদেরকে এমন আযাব দেবেন, ভয়ঙ্কর আযাব, এবং ভিন জাতির লোকেরা তোমাদেরকে শাসন করবে, তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। মুসলমানরা অলরেডি ভিন জাতির নেতৃত্বে চলছে, ঠিক না ঠিক? আমরা তো মুরব্বীদের কথা নিয়েই চলি।
অর্থাৎ এটা একটা আযাব। এই আযাব কেন হয়েছে? আমি আর আপনি ইসলামের কাজ ভুলে গেছি বলে মহান রব্বুল আলামিন এই আযাব আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আপনি যদি দৌড় দেন, আপনি যদি ছুটতে থাকেন, এই ছোটাটা কি শুধু আপনার ক্ষমতাতে ছুটবেন, না কারো সাহায্য পাওয়া যাবে? কি ধারণা বলেন তো? আপনি কি আপনার ক্ষমতাতে দৌড়বেন, না কেউ সাহায্য করবে আপনাকে? আল্লাহর পথে যদি দৌড়ান, আপনার কি কেউ সাহায্যকারী আছে? কে আছে? আলহামদুলিল্লাহ। তিনবার বললে না ভিতর জাগ্রত হচ্ছে আর কি। আসলে আমাদের আকল শয়তান সবসময় নষ্ট করে রাখে। এ বিবেক মরিচা ধরে থাকে, ঘষা মাঝে খুব ভালো দিলে তারপরে জাগ্রত হয়। আল্লাহ সাহায্য করে। আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি এক দুই হাত আগায় আল্লাহর দিকে, আল্লাহ এক হাত আগায়। কেউ এক হাত আগালে আল্লাহ দুই হাত আগায়। কেউ আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসলে আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আল্লাহর দিকে কাছে দৌড়াতে থাকে, মহান রব্বুল আলামিন তাকে আল্লাহর মেহমান বানিয়ে দেয়। আপনি চেষ্টা করলে আল্লাহ সাহায্য নিশ্চিত, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনি উল্টা দিকে দৌড়াবেন, আল্লাহ ওটুকু সাহায্য করবে। আল্লাহর প্রোগ্রামটা ভাবে সাজানো আছে, খারাপ কাজ করবে তা আল্লাহ সাহায্য করবে, তবে অত বেশি করে না। যতটুকু আপনি চান একেবারে নেওয়ার জন্য সাধনা করে আল্লাহ ততটুকু দেয়, ওই পথে জাহান্নামে যাওয়া হয়। এটা আপনার কারণে আপনি পান। আর যদি ভালো কাজে আগান, আপনার থেকে বেশি বেশি আশ্বাসন হয়। আপনি একটা পাপ কাজ করলেও পাপ কাজ লেখার ফেরেশতা লিখতে যায়, তো নেকি লেখার ফেরেশতা বলে একটু থাম রে ভাই, এটা আমার ভাষায় বলছি, একটু থাম, একটু পর্যন্ত মাপ চায় তো কাটাকাটি করার কি দরকার? বুঝলেন না? মানে আপনি গুনাহ করে ফেলেছেন, তাও আরেকজন বারণ করে, যদি তোবা করে একটু দেখ। আর কিন্তু নেকিটা কেমন বলেন তো? যখন আপনি নেকি করেন সাথে সাথেই লেখা হয়, সাথে সাথে লেখা হয়। আর যদি নিয়ত করলে লেখলো, নিয়ত করে আর কাজ যখন করে না আবার লেখা হয়। মানে একবার নিয়ত করে কারণে লিখেছে, কাজ করার পরে আবার লিখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কি করে? 10 গুণ থেকে 700 গুণ, 700 গুণ থেকে আরো কত গুণ, কোন হিসাব নাই, আল্লাহ বাড়িয়ে দেয়। যেমন সামনে যে রমজান মাস আসছে, বারবার বলছি এজন্য আমরা এখন থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করি। রমজান মাসের পুরস্কার 700 গুণ নয়। রমজান মাসের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলেছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমার জন্য, আর পুরস্কার আমি নিজ হাতে দেব। এই প্রবণতা আর কি কি লাভ আছে বলে? একটা তাহলে আপনি আল্লাহর মেহমান হলেন, আলোচনা হলো। আপনি ক্ষমা পেলেন, আলোচনা হলো। আপনি জান্নাত পাবেন, সেটা আলোচনা হলো। আপনি কোরআন থেকে হেদায়েত পাবেন, আল্লাহর পথে দৌড়ালে কি পাবেন? কোরআন থেকে হেদায়েত পাবেন। আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনাকে আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী মর্যাদা দেবেন। আল্লাহকে কি সাহায্য করা যায়? আল্লাহকে সাহায্য করা সম্ভব? এটা আপনার একটা মর্যাদা, সম্মান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ, হে বান্দাগণ তুমি আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। অর্থাৎ দিনের কাজ বেশি বেশি করা মানে আল্লাহর কাজ করা, আল্লাহর কাজ করা মানে আল্লাহর সাহায্য করা। বিষয়টা এই জন্য আল্লাহ করেছে। এই সাহায্য করে আল্লাহকে বড় করবেন, আল্লাহ লাভ করবেন, ব্যাপার এরকম নয়। এই কাজ করে আপনার নিজেরই লাভ হবে। এই বিষয়গুলি বুঝেছিলেন কারা? সাহাবে কেরাম। আল্লাহ রাসূল বুঝেছিলেন, সাহাবে কেরাম বুঝেছিলেন। এই জন্য তো আমরা দেখতে পাই
যে উহুদের ময়দানে একজন সাহাবী খেজুর খাচ্ছে। এই যে উহুদ যুদ্ধের ঘটনা আপনাদের শোনালাম, একজন সাহাবী খেজুর খাচ্ছে, তার ক্ষুধা লেগেছে, খেজুর খাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুসলমান কেমনই হয়েছে? ওই ময়দানে এসে লোকটা ছিল আসলে ইহুদি, ইহুদিদের সাথে তার উঠা বসা ছিল। যুদ্ধের দিন সকালবেলায় বলছে, আচ্ছা লোকজন কম, মদিনায় লোকজন কম কম মনে হয়, তো তুমি জানো না মোহাম্মদ আজকে যুদ্ধ করতে গেছে উহুদের প্রান্তরে? উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গেছে। আমি তো আসলে মন প্রাণ দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমার ইসলাম গ্রহণ করা এখনো হয়নি। আচ্ছা আমি যুদ্ধের ময়দানে যাবো। যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। এটা শেষ কথা আমার আজকের আলোচনা। যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি যুদ্ধ করতে, তো তুমি কি মুসলমান? তো না, তো মুসলমান ছাড়া তো যুদ্ধে যাওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন কিভাবে ইসলাম গ্রহণ করতে হয়। আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন। কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে এটা মিষ্টি খাচ্ছে, আর কি খেজুর খাচ্ছে। আল্লাহ রাসূলকে বলছেন, খেজুর খেতে খেতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? আমাকে একটা কেমন ইসলামে নিয়ে আসলে এখন আমার কাজ কি? রাসূল বলছেন, তোমার কি কাজ তুমি দেখতে পাচ্ছ না? সবাই যুদ্ধ করছে, ব্যাপারটা এটা। সবাই যুদ্ধের ময়দানে, এটাই তোমার এখন কাজ? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করে যদি মারা যায় শহীদ হয়ে কি পাবো? কেন জান্নাত পাবা? ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে তুমি শহীদ হয়ে জান্নাত পাবো? হ্যাঁ, তুমি জান্নাত পাবা। বলছি, এই খেজুর যদি খেতে থাকি আমার তো অনেক দেরি হয়ে যাবে জান্নাত পেতে। রাসূল বলছেন, যুদ্ধে গেলে শহীদ, আর শহীদ হলে জান্নাত। এই খেজুর খেয়ে দেরি করলে তো আমার যতক্ষণ দেরি হবে ততক্ষণ জান্নাত থেকে দেরি হয়ে যাবে। খেজুরকে তুলে এক পাক দিয়েছে, জয় যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে 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 সত্যি শহীদ হয়ে গেছে। সাহাবে কেরাম হঠাৎ করে দেখছে, আচ্ছা এই লোকটা কেন এখানে? তো ইহুদি, তাদের তো জানা নাই। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি আমাদের মধ্যে শহীদ হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, না, সেই ইহুদি না, ইসলাম গ্রহণ করেছে। সে তোমাদের সবার থেকে তার খুশি কম, লাভ সবার থেকে বেশি। আপনি হাজার হাজার নামাজ করবেন, রোজা করবেন, এতে আপনি জান্নাত পাবেন, কে বলেছে? আপনি তো সময়ের কাজ সময় সঠিকভাবে করতে পারেন, সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, ইসলামের জন্য জান বাজি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই খুশি হয়ে আপনার জান্নাতের ব্যবস্থা করে দিতে পারবেন।